হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? 2-3 সপ্তাহ আগের কথা, একটা ছবি টুইটারে, ইনস্টাগ্রামে, চারিদিকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছিল এবং তোমাদেরই মধ্যে একজন আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিলে যে এটার মানেটা কি। ভাইরাল হওয়া এই ছবিটিতে অনেকগুলো দেশের পতাকার ছবি ছিল। তো আমি সব কমেন্ট সেকশনে দেখি, তো তারাই জিজ্ঞেস করছে যে এই ছবিটা কি সত্যি। আবার কেউ কেউ নিজের মন্তব্যও প্রকাশ করেছে। তো আমি তাদের মন্তব্যগুলির মধ্যে কিছু মন্তব্য তোমাদের সাথেও শেয়ার করব। এই ছবিটি দেখে কিছু লোক এমন মন্তব্য করছে যে বিটিএস হয়তো 2025-এ যখন মিলিটারি থেকে ফিরে আসবে তখন ওয়ার্ল্ড ট্যুর করবে এবং ওয়ার্ল্ড ট্যুরের মধ্যে এই দেশগুলি থাকবে। আর কিছুজন বলছে যে জেহব যখন মিলিটারি থেকে ফিরে আসবে, জেহব তার 16 কনসার্ট করতে পারে, যেমন কি সুগা করলো। তো এখন তোমাদের মধ্যে এটা প্রশ্ন হবে যে এটা কি আদৌ সত্যি কথা না মিথ্যে কথা। তো এখানে এই জিনিসটাকে নিয়ে অনেক বাড়াবাড়ি করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এই ফটোটা দেখে তো এটা বোঝা যাচ্ছে যে এটা ফ্যান্সরা বানিয়েছে, কারণ যদি এটা বিটিএসের তরফ থেকে আসতো এই ফটোটা, তাহলে কোথাও না কোথাও নোটিশে থাকতো বা নোটিশে মেনশন করা হতো। এই ফটোটা অফিসিয়াল ফটো নয়। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ, বাংলাদেশের ফ্ল্যাগ এবং প্যালেস্টাইনের ফ্ল্যাগও রয়েছে। যদি কোনো রকম এই ফটোটা অফিসিয়াল হয়ে থাকে আর যদি কেউ সেটা লিক করে দিয়েছে, তাহলে জেনে রাখো যে বিটিএস বাংলাদেশেও আসবে। কিন্তু এখানে প্যালেস্টাইনেরও পতাকা রয়েছে, কিন্তু তোমরা তো ভালো করেই জানো সেখানে এখন যুদ্ধ চলছে। তাহলে সেখানে কি করে কনসার্ট হতে পারে? এটা অসম্ভব। আমি 99% কনফার্ম যে এটা ফেক ফটো। বিঘের যদি নোটিশ দেয়, আমি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, তাই আমার পাশে থেকো। আর তোমরা তো ভালো করেই জানো কোনো রকম কোনো নোটিশ আসলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে। থ্যাংক ইউ সো মাচ গাইস, টেক কেয়ার এন্ড বাই বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে যাবে কিন্তু।